নমস্কার। রাহু যদি আপনাদের হরোস্কোপে দেখে নিন, আপনাদের হরোস্কোপ কারোর না কারোর বাড়িতে তো অবশ্যই আছে। দেখে নিন আপনাদের হরোস্কোপে রাহু কি ষষ্ঠ, দ্বিতীয়, দশমে অবস্থান করছে না তো? যদি দ্বিতীয়, ষষ্ঠ, দশমে যদি আপনার রাহু অবস্থান করে তাহলে কিন্তু কর্মপ্রাপ্তি ঘটায়, কিন্তু কর্মের জায়গাটা তৈরি করে, কিন্তু কর্মের নানা রকম সমস্যাও আনে, মারাত্মক 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 সমস্যা আনে। যাদের ছকে দ্বিতীয় রাহু, দশমে রাহু, ষষ্ঠে রাহু, তাদের ক্ষেত্রে বলছি দেখে নিন। চাকরি তো অবশ্যই পেয়েছেন বা চাকরি করছেন, কিন্তু সমস্যা কি আপনার থেকে পিছন ছেড়েছে? না, মারাত্মক সমস্যার মধ্যেও আপনারা ভুগছেন। এই বিচারগুলো কেন করতে হয় জানেন? এটার একটা বিশাল ভূমিকা আছে। না লাগলে তুক, না লাগলে তাক, এই প্রেডিকশনটা আমি জানি না। আপনার ছেলের বিয়ে কেন হচ্ছে না সেটাও কিন্তু বিচার্য বিষয়, অর্থাৎ বিচার করতে হয়। আপনার মেয়ের কেন বিচার হচ্ছে না সেটাও বিচার্য বিষয়, অর্থাৎ বিচার করতে হয়। কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে না, প্রজাপতি কবচ নিয়ে নিন। ছেলের গুপ্ত শত্রুতার প্রভাব, ধূমাবতী কবচ পড়ুন, নৃসিংহদেবের কবচ পড়ুন, ব্যাস তাহলেই হয়ে যাবে স্যার। তাহলে তার বিচারের প্রয়োজন নেই। তাহলে তো কিছুটা মেডিসিন দোকানের মতো হয়ে যাচ্ছে। আমরা দোকানে যাচ্ছি আর গিয়ে বলছি যে মাথা যন্ত্রণার একটা ওষুধ দিন স্যার, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি একটা মাথা যন্ত্রণার পেনজন ট্যাবলেট দিয়ে দিল। আপনি সেখানের মধ্যে খেলেন, মাথা যন্ত্রণাটা ওই মুহূর্তে সেরে গেল, আবার পুনরায় আবার পরের দিন দেখলেন আবার মাথা যন্ত্রণা শুরু হলো। কতদিন এইভাবে ট্যাবলেট খাবেন? কিন্তু তারপরে চিন্তা করলেন না, একটা ভালো ডাক্তারের পরামর্শে বা যেতে হবে। কেন বারবার এটা হচ্ছে কেন? যখনই আপনার মানসিকতা তৈরি হলো ভালো ডাক্তারের পরামর্শে, তখন আপনি ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার কিছু আপনাকে টেস্ট লিখে দিল। টেস্ট করার পর আপনাকে প্রকৃত ওয়েতে মেডিসিন পুট আপ করলো এবং আপনি রোগমুক্ত হতে পারলেন। তাহলে মাথা যন্ত্রণার জন্য সবসময় পেনজন ট্যাবলেট কাজ করে না। যন্ত্রণাটা কোথা থেকে হচ্ছে সেই জায়গাটাকে আগে ধরতে হয়, তারপর তার ট্রিটমেন্ট করতে হয়। আমি আপনাদেরকে অনেক কিছু বোঝালাম এর মাধ্যম দিয়ে, যে এমনি এমনি একটা মানুষ রেজাল্ট বুঝতে পারে না, তার পিছনে অনেক পরিশ্রম থাকে। সেই পরিশ্রমটা কিসের? শিক্ষার। কিসের শিক্ষা? জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্রের প্রতি শিক্ষা। যার যতটা ডেপথ, যার যতটা অভিজ্ঞতা, তার অনুযায়ী সেই রেজাল্ট পাইয়ে দিতে পারছে মানুষকে। কারণ বিচার্য বিষয়টা কিন্তু মেন। আপনার ছেলে পড়াশোনা কেন করছে না এটাও কিন্তু আপনার ছেলের হরোস্কোপেই লুকিয়ে আছে। বা আপনার ছেলে স্যার পড়াশোনার প্রতি মনোসংযোগ আছে, এটা আমি দেখতে পাই, পড়ে সারা দিন খাটে, রেজাল্টটা সেইভাবে আসে না, সেটাও কিন্তু হরোস্কোপের মধ্যে লুকিয়ে আছে। এই রেজাল্টের বেনিফিট কিন্তু আমরা চতুর্থ হাউস থেকে পাই না। রেজাল্টের বেনিফিট পেতে গেলে কিন্তু আমাদের পঞ্চম হাউসকে দেখতে হয়। কেন পঞ্চম হাউসটা কেন দেখতে হয়? অনেক জ্যোতিষতান্ত্রিকরা পঞ্চম হাউসকেও কিন্তু পড়াশোনার জায়গা বলা হয় না, আমি কিন্তু ট্যালেন্টের জায়গা বলি। পঞ্চম থেকে সন্তান শুধু বিচার করে এটা নয়, পঞ্চম থেকে প্রতিভাকেও বিচার করা হয়। আপনার পারফরমেন্স কতটা বেটার সেটা কিন্তু নির্ভর করবে আপনার ফিফথ হাউস থেকে। এইভাবেই আমি একসময় পড়াতাম। প্রেডিক্টিভ অফ অ্যাস্ট্রোলজিটা কিন্তু আমার সাবজেক্ট ছিল, যেটা আমি পড়াতাম। বহু বছর আগেকার কথা বলছি। এবং আমার ক্লাসে ফাঁকা থাকতো না। আমি যখন প্রথম দিন ক্লাস করতে গেছিলাম তখন আমার স্টুডেন্টরা বলেছিল যে স্যার, আমি বললাম ট্রাপ পদ্ধতিতে শিখবেন না সহজ পদ্ধতিতে শিখবেন? ওরা প্রথমে বলেছে স্যার ট্রাপ পদ্ধতিতে শেখান। একটা বিচার্য বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। জ্যোতিষ শাস্ত্র শিখতে গেলে কিছুটা ডেপথনেস থাকতে হয়, সংস্কৃতের উপরে, সাধু ভাষার উপরে। তা সেই জায়গা থেকে তখন পড়েছিলাম লগ্নপতি পাপগ্রহদায় পীড়িত হয়ে রাহুর সম্বন্ধ আবদ্ধ হওয়ায় এবং শুভগ্রহের দৃষ্টি বৃহস্পতির পতিত হওয়ায় জাতকের জীবনে এই সমস্যাগুলো যেমন মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে স্যার। এইসব ভাষা তো স্যার এখন আর নেই।
এখন তো মডার্ন অ্যাস্ট্রোলজি চলছে, মডার্ন তন্ত্র চলছে। এই মডার্নের পিছনে দৌড়াতে গিয়েই তো হোঁচট খাচ্ছেন বারবার। আগেকার দিনে লোকেরা জ্যোতিষতান্ত্রিকদের কাছে গিয়ে কাজ পেত, এটা আপনারাও জানেন। কিন্তু এখনকার দিনে জ্যোতিষতান্ত্রিকদের কাছে কাজ পাচ্ছি না স্যার, মডার্ন অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক হয়ে গেছে, তাই কাজ সহকারিতা পাচ্ছি না। আমি যুক্তিতর্কের প্রোগ্রাম করতে বসিনি এখানে। আপনাদেরকে যে পয়সাগুলো নষ্ট হচ্ছে আমার খারাপ লাগে যখন আপনারা জ্যোতিষ শাস্ত্রের প্রতি বদনামটা করেন, কারণ সেই ব্যক্তি বদনামটার সঙ্গে সঙ্গে শাস্ত্রটাও জড়িয়ে যাচ্ছে এবং সবাই একটা জায়গায় খারাপ লাগে। তখন অত সোজা সাবজেক্ট এই যা শাস্ত্রটা নয় যতটা জ্যোতিষতান্ত্রিকরা মনে করে। এখন তো সবাই তান্ত্রিক, এখন সবাই অ্যাস্ট্রোলজার। কেউ বলছে যে আপনার অবৈধ সম্পর্ক দেখতে গেলে পঞ্চম হাউসকে পিরিয়ড দেখতে হবে। আরে সাবাস, আমি নিজে ঘাবড়ে যাই। ভাবলাম যে এতদিন ধরে জ্যোতিষ কেন শেখালাম আর জ্যোতিষ কেন পড়লাম। আর এইসব মানুষের কাছে যারা গিয়ে পৌঁছাবে তারা তো প্রতিকার কি পাবে সেটা তো আমি আপনাকে বলে দেবো। সে কালিদাসের মতো অবস্থা হবে। নিজের ডাল কাটছি, আমি দূর থেকে দেখে বললাম যে ডালটা কাটলে আপনি পড়বেন, আর ডালটা কাটার পর সে পড়লো। কি করে বুঝলেন? আরে যে ডালটাই বুঝেছেন সেই ডালটাই তো কাটছেন, তাতে পড়বেন তো, এটা তো সবাই জানতে পারবে। কিন্তু আপনারা বোঝেন না, আপনারা আবেগে চলছেন। এই আবেগটাকে ছাড়তে হবে। আগে জ্যোতিষতান্ত্রিক একটা সম্মান ছিল, এখনো আছে। দেবরাজ শাস্ত্রীর কাছে যারা আছে তারা সম্মানীয় জায়গা থেকে আসে, কেন দেবরাজ শাস্ত্রীর বহু পুরনো ক্লায়েন্ট আছে যারা আমার ছাড়া কোনো কথা বলবে না। কিছু করতে যাওয়ার আগে অবশ্যই আমার সঙ্গে পরামর্শ নেয়। আমি ইনভেস্টমেন্ট করবো কিনা সেটা জানার জন্য আমার কাছে আসে। আমি বলি এখন নয়, 3 মাস এখন ওয়েট করে যাও, যতটা পারবে টাকা রাখার চেষ্টা করো, খরচা করবে না, 3 মাস পর আবার আমি তোমার দেখবো। সম্মানের জায়গাটা আছে। কিন্তু এখনকার দিনে কি সব আমি পারি, আমি পারবো আপনাকে এই জীবনের করতে, আমার সঙ্গে চলুন কামাখ্যা, আমার সঙ্গে চলুন তারাপীঠ, আমি আপনাদের করে দেবো, আমি চোখের সামনে যজ্ঞ করে দেখিয়ে দেবো। আরে যজ্ঞ করলাম, যোগ্যতাটা কই? যজ্ঞের সঙ্গে যোগ্যতাটা কই? তো আইওয়াস হলো, আইওয়াস দিয়ে তো মানুষের সমস্যা মুক্ত করা যায় না। যজ্ঞ করতে গেলে যোগ্যতার প্রয়োজন থাকে, সেই যোগ্যতা কি আপনার মধ্যে আছে? তাহলে কেন আমার ক্ষেত্রে মানুষজন কার্যকারিতা পাচ্ছে? কেন বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ রেজাল্ট বুঝতে পারছে? কেন মানুষজন বলছে যে স্যার আগে কেন এলাম না, আগে কেন আপনার কাছে ছুটলাম না, আগে কেন এসে প্রতিকার করলাম না, আজকে আমার এতগুলো টাকা নষ্ট? এতগুলো মানুষ এখন বলতে আরম্ভ করেছে কেন? অনেক তো হলো, অনেক বিশ্বাস তো অনেকের জায়গা হারিয়ে গেছে। সেই বিশ্বাসকে ফিরিয়ে আনছে পুনরায় দেবরাজ শাস্ত্রী। দেবরাজ শাস্ত্রী 30 বছর ধরে একইভাবে কাজ করে আসছে। আমি বললাম না বহু আগে আমি এক সময় পড়াতাম। এখন তো জ্যোতিষ শেখার জন্য প্রচুর ক্লাস তৈরি হয়ে যাচ্ছে। 3 মাসের কোর্স, 6 মাসের কোর্স, তন্ত্রে 3 মাস কোর্স, 6 মাসের কোর্স। কোর্স করে কি হবে? কেউ আসছে 3 মাসের কোর্স শিখতে, তাহলে 3 মাস যে জ্যোতিষ শিখছে সে পরবর্তীকালে আপনাদের কি প্রেডিক্ট করবে? সে কি করে প্রেডিক্ট করবে? কি জানবে? জানে কি? অনেকে পরীক্ষা করার জন্য আমার কাছে এসেছিল, সেজে এসেছিল, জ্যোতিষেরই কোনো লোকজন সেজে এসেছিল। আমার কাছে যায় আসে না, আমার কোনো যায় আসে না, কারণ আমি সেজে আসুন আর যাই আসুন, কোয়ালিটি লোকের সঙ্গে কথা বলতে গেলে কোয়ালিটি থাকতেই হবে। এরকমও মানুষ এসেছিল, স্যার একটু জ্যোতিষের ব্যাপারে কয়েকটা প্রশ্ন। আপনি কি জানেন? বলে হ্যাঁ একটু টুকটাক জানি। জানেন যখন, তখন আপনার সঙ্গে একটু আলোচনা করি। আমি আলোচনা করতে বলছি, স্যার এত কিছু জানি না স্যার। তার জানেন না যখন, তাহলে জাহির করছেন কেন? চেপে যান। এসছেন আমার কাছে, আমার জায়গাটাকে বোঝার চেষ্টা করুন। আমি যেভাবে বলবো সেইভাবে করুন, রেজাল্ট বুঝতে পারবেন। হ্যাঁ, কর্ম করবেন না, প্রতিকার দেবো আর কাজ হয়ে যাবে, হবে না। কর্মহীন লোকেদের আমি কাজ দিই না, অলস লোকেদের আমি কাজ দিই না। চেষ্টা করছেন, পারছেন না, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেই বিচার্য বিশ্লেষণটা করার দায়িত্বটা আমার। সেখান থেকে যদি আমি কোনো রাস্তা খুঁজে পাই, সেই রাস্তায় প্রতিকার দিয়ে সেই রেজাল্টও পাইয়ে দেওয়ার দায়িত্বটাও আমার। তাই আজকে পাচ্ছে। অনেকে বলেছিল স্যার আপনি লাস্ট, আপনার বক্তব্য শুনেছি, কতগুলো ভালো লেগেছে, তাই আপনার কাছে এসেছি। আমি বললাম এখানে আমি তো আপনার প্রেডিকশনে খেলা দেখাতে পারলাম, প্রতিকার খেলা তো এখনো দেখাতে পারলাম না। কেন? এখন আপনি প্রতিকার করেননি। বলছে এখন আপনি অ্যাডভান্স করলেন, এবার প্রতিকার যখন করবেন তখন আপনি এসে বলবেন স্যার এতদিন আগে আপনি কেন আসেননি। সেটাই হচ্ছে। সেই ব্যক্তি বলছে আমি স্যার হ্যাপি স্যার,
সত্যি স্যার এতগুলো পয়সা নষ্ট হয়ে গেল তো স্যার, সত্যি এরকম জায়গাটা কিন্তু হবার ছিল নিশ্চয়ই, তাই জন্য নষ্ট হয়েছে, অনেকে বলে। প্রকৃত মানুষ আমার কেন বলার কারণটা কি জানেন? এই স্বাস্থ্যের প্রতি যখন কেউ বদনাম করে না, খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। এটার পিছনে প্রচুর পরিশ্রম দিতে হয়েছে আমাকে। আমি 2 মাস 3 মাসের জেগে ওটা জ্যোতিষতান্ত্রিক নই। 1995 সাল থেকে এই লাইনে আছে। তাহলে বোঝার চেষ্টা করুন কত বছর। এত লোকের এক্সপিরিয়েন্স আমার কাছে আছে। তাহলে আমি কেন বলছি, এত জোর গলায় কি কারণে বলছি? যে কার্যকারিতাগুলো, যে সবসময় মাথায় রাখবেন, যার ভিতরে কোয়ালিটি থাকে সে আপনাকে সব জায়গায় কভার করতে পারবে। তাই আমি আপনাকে সবার ক্ষেত্রে একই কথা বলি, যদি মরতে হয় বড় ডাক্তারের হাতে মরুন, হাতুড়ি ডাক্তার হাতে মরে কিন্তু আপনার জীবনটাকে নষ্ট করবেন না। তার ফলে প্রকৃত শিক্ষিত মানুষের কাছে যান। শিক্ষিত মানুষ জ্যোতিষতান্ত্রিক তারা যারা করছে তাদের অনুযায়ী যান, আমার মনে হয় রেজাল্ট পাবেন। কিন্তু বুঝবেন কি করে? তার জন্য আমি প্রতিটা প্রোগ্রামে একটা কথা বলি, যেখানে যাবেন যাকেই ভালো লাগবে সেখানে যাবেন, অতীত ঘাটতে দিন। আপনি যেগুলো গতিতে ঘটেছে সেগুলোকে একটুখানি ঘাটতে দিন। দেখুন অর্ধেক জ্যোতিষতান্ত্রিক অতীত ঘাটা বন্ধ করে দেবে, আর বন্ধ যখনই করে দেবে তখনই বুঝে নেবেন সেই ব্যক্তির ক্যাপাসিটিটা কতটা। এবার তার কাছে আপনি প্রতিকার করাবেন কি করাবেন না, সেটার দায়িত্বটা টোটাল আপনাদের উপর, সেটা কিন্তু আমার উপর নয়। আমি আপনাদের সচেতনতা করে দিচ্ছি। আর যারা দেখবেন আপনার অতীত ঘাটছে, হ্যাঁ আমার প্রোগ্রাম শুনে অনেকেই এখন একটু বলতে আরম্ভ করেছে যে আমি কিন্তু কাউকে জিজ্ঞাসা করি না, আমি সব আগে বলবো আপনি শুনবেন। কিন্তু চেম্বারে আসার পর উল্টো হয়ে যায়। চেম্বারে যখন যায় তখন বলে কি সমস্যা নিচ্ছে বলুন, কিন্তু আমারটা উল্টো। আমি কেউ বলতে গেলে আমি আপনি বলবেন না, আপনি তো বলেছেন ডেট ওভার টাইম ওভার প্লেস ওভার দিয়েছেন, আমি চুপ করে বসুন না, শুনুন না আপনার ব্যাপারটা, যে আপনার জীবনে যেগুলো ঘটেছে। সে তখন বলছে স্যার আপনি কি আমার বাড়ির পাশে থাকেন স্যার? আমার পাশের বাড়ির লোকও মনে এত কিছু বলতে পারতো না। আমি কিন্তু পরীক্ষা দিতে বসিনি, কিন্তু ওখানে আমি রেজাল্টটা বোঝাবার চেষ্টা করছিলাম জ্যোতিষতান্ত্রিকদের, যে প্রকৃতভাবে যদি যারা শিক্ষিত তারা কিন্তু আপনাকে রেজাল্ট বোঝাতে পারে, দিতে পারে। আর যারা এই প্রকৃতভাবে জ্যোতিষতান্ত্রিক খুঁজছেন সমস্যা মুক্ত হওয়ার জন্য, তাদের জন্য এই দুটো ফোন নাম্বার পারলে মোবাইলে টুকে রাখুন। কোনো না কোনো সময় বা কোনো না কোনো দিন আপনাদের কাজে লাগতে পারে। আর যারা মনে করছেন যে আমার সঙ্গে এসে সরাসরি দেখা করবেন, তাদের জন্য নিচ থেকে স্কল যাচ্ছে, দেখে নিন কার কখন কোন টাইমটা আপনার জন্য সুবিধে, সেই অনুযায়ী ফোন করে বুকিং করবে। দিনে দিনে বুকিং করবেন না। আর যারা দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখছেন কিন্তু সমস্যায় পড়ে আছে, জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস আছে, তন্ত্রশাস্ত্রের প্রতিও বিশ্বাস আছে, আর আপনার প্রোগ্রাম শোনার পর খুব আগ্রহ লেগেছে, কিন্তু আমি স্যার এই মুহূর্তে নিরুপায়, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে, তারও একটা প্রসিডিওর আছে। আমি একটা কথাই বলি, স্পষ্ট কথায় কষ্ট নেই। আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। জ্যোতিষটা কোনো বিজনেস নয়, প্রফেশন। আমি আপনার থেকে ডাক্তারি করে যেমন বিজনেস নয়, এটা প্রফেশন। কেউ যদি এটা বিজনেসে পরিণত করে সেটা তার দায়িত্ব, তার সঙ্গে স্বাস্থ্যের কোনো গুণ নেই। কারণ হচ্ছে আমি কিছু জিনিসকে ফলো করি। দেখুন সেই জায়গাটা কিন্তু সময়ের ঘড়ি বলছে আর তো সময় নেই, আজকের মতো বিদায় নিতে হবে, আবার দেখা হবে ঠিক এই সময়। আজকের মতো বিদায়, নমস্কার।